नमस्कार बंधुरा राधे राधे श्री राधा रानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन? आशा करछि आपनारा सबाई भालो आछेन। तो बंधुरा आजके आमि आबारो एकटा नतुन रेसिपि निये चले एसेछि। आजके आमि बानाबो आम दई। बंधुरा जारा एखोनो आमार एई चैनेलटा सबस्क्राइब करेननि तारा एई चैनेलटा सबस्क्राइब करे भिडियोटाते एकटा लाइक दिये देबेन एबं आमार पाशे थाकबेन। रेसिपिटा जानार जोन्नो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। तो चलुन बंधुरा रेसिपिटा शुरू करा जाक। आम दई बानानोर जोन्नो प्रथमे आमी एखाने दुटो माझारी साइजेर पाका आम निये नियेछि। आमेर एई अंशटा छुरिर साहाज्ये केटे बाद दिये आम दुटो एइभाবে केटे नेब। একটা চামচ নিয়ে নিয়েছি। এবার এই চামচের সাহায্যে আমের পাল্পটা এইভাবে বের করে নেব। আমের আটিটা থেকে এইভাবে হাতের সাহায্যে প্রেস করে আমের পাল্প বের করে নেব। आमेर पाल्प बेर करा हये गेछे। एकटा मिक्सिंग जार निये नियेछि। एबार आमेर पाल्पटा भालो करे पेस्ट करे नेब। देखछेन बंधुरा मिहि करे पेस्ट करे नियेछि। एकटा जायगार मध्य एकटा छाकनी निये नियेछि। एबार एकटा स्प्याचुलार साहाज्ये एइभाবে आमेर पाल्प थेके आमेर चोंचगुलो आलादा करे नेब। ओभेने एक कड़ा बसिए दिएछि। आमेर पाल्पटा दिए दिलाम। एबार भालो करे जाल दिए नेब। गैसेर फ्लेम मिडियामे राखते हबे। आमेर पाल्पेर मध्य जे एक्सट्रा जल आछे सेटा जाल दिए भालो करे शुकिये नेब। 2 टेबिल चामच चीनी दिए दिलाम। देखছেন বন্ধুরা আমের পাল্পটা অনেকটা কমে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। এদিকে ওভেনে আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। दूधटा उष्ण गरम हो गेছে। एबार 2 हाता दूध एक बाटिर मध्य तुले निलाम। 3 टेबिल चामच गुঁড়ো दूध दिए दिलाम। एबार हैंड हुइस्केर साहाज्ये दूधटा भालो करे गुले नेब। दूधटा भालो करे गुले निয়েছি। एबार এই दूधের মধ্যে মিশিয়ে দেব। এবার दूधटाके भालो करे জাল দিয়ে ঘন করে নেব। গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে। 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দেখছেন বন্ধুরা দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। 1 লিটার দুধ জাল দিয়ে প্রায় 750 গ্রাম মতো করে নিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দুধটা এবার ঠান্ডা করে নেব। দুধটা একেবারে ঠান্ডা করব না, দুধটা উষ্ণ গরম রাখতে হবে। এখানে আমি 100 গ্রাম টক দই ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই টক দইটা জাল দিয়ে রাখা আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধটা উষ্ণ গরম আছে। এবার আম আর দইয়ের মিশ্রণের মধ্যে অল্প অল্প দুধ দিয়ে গুলে নেব। এবার দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। এবার ভাঁড়ের মধ্যে দুধটা দিয়ে দেব। এবার এই সিলভার পেপার দিয়ে ভাঁড়ের মুখটা ভালো করে মুড়ে দেব।
আরও দুটো ছোট সাইজের ভাঁড় নিয়ে নিয়েছি। এই ভাঁড়গুলোতেও একই প্রসেসে দুধ দিয়ে ভর্তি করে দেওয়ার পর সিলভার পেপার দিয়ে মুড়ে দেব। এই ডেচকির মধ্যে দইয়ের ভাঁড়গুলো রেখে একটা টাওয়াল চাপা দিয়ে ওভারনাইট রেখে দেব। ওভারনাইট রাখার পর দেখে নেব দইটা কেমন জমেছে। দেখছেন বন্ধুরা দইটা কত সুন্দর জমেছে। বাকি ভাঁড়ের দইগুলো আমি দেখাচ্ছি। দইয়ের ভাঁড়গুলো রাখার সময় হালকা নড়ে গিয়েছিল বলে এই ভাঁড়ের দইটা একদিকটা একটু উঁচু হয়ে গেছে। দেখছেন বন্ধুরা দইটা কত সুন্দর জমেছে। তো বন্ধুরা আম দইয়ের এই রেসিপিটা আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।